প্রথমে আমি নমস্কার জানাই সংবাদ কলকাতাকে। তার কারণ হচ্ছে মানে এটা একটা খ্রিস্টান সার্ভিস সোসাইটির একটা ম্যাটার আছে, যে ম্যাটারটা 1998 সাল থেকে আমরা এটাতে মানে পিছিয়ে ছিলাম। সংবাদ কলকাতা প্রথমবার যে আগ্রহ দেখিয়ে আমাদের যে এই ম্যাটারটাকে তুলে ধরতে চেষ্টা করছে, তার জন্য আমি সংবাদ কলকাতাকে প্রথমে ধন্যবাদ জানাই। কেন মানুষ নিউজের ওপর কেন ভরসা করে, কেন সত্যটা যাতে উদ্ঘাটন হয়, সত্যটা যাতে সবাই মানুষের কাছে জানানো হয় যে সত্যিটা কি। সত্যের জন্যই তো সংবাদ, মিথ্যের জন্য নয়। তো আমরা অনেক এই সংবাদের দিক থেকে আমরা অনেক বছর ধরে বঞ্চিত, যে কেউ আমাদের এই সত্য উদ্ঘাটনটা কেউ করতে আসেনি আজ পর্যন্ত। কিন্তু আমি এই সংবাদ কলকাতাকে ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে আপনারা আমার কাছে এসেছেন। আমার যে ভেতরের যে মানে কষ্টটা, আমাদের সমাজের জন্য যে আমরা লড়ছি, আমাদের যে কষ্ট, সেটাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন প্রকাশিত করেনি। তো কি হয়েছিল বলতে আমাদের খ্রিস্টান সার্ভিস সোসাইটির এটা একটা অনেক বড় ম্যাটার, যে ম্যাটারটা 1998 সাল থেকে একজন ব্যক্তি ঝেলছিলেন। এবার একজন তো কোনোদিন একটা সোসাইটি চালাতে পারে না, বা বাড়িতে বসে একটা সোসাইটি হয় না। যারা এই 1998 সাল থেকে এই সোসাইটিকে ইলিগেল ভাবে চালিয়েছে, তারা কিন্তু বাড়িতে বসে চালাচ্ছে। এই খ্রিস্টান সার্ভিস সোসাইটির মেন অফিস হচ্ছে মেদিনীপুর সিপাহীবাজার দেশবন্ধু নগরে। সেই অফিস 1998 সাল থেকে বন্ধ পড়েছিল। কিন্তু সবাই ক্লেম করছে, বিহার, বেঙ্গল, ওড়িশা তিনটে স্টেটেই সবাই ক্লেম করছে যে এই খ্রিস্টান সার্ভিস সোসাইটির চেয়ারম্যান আমি, এক্সিকিউটিভ সেক্রেটারি আমি, ভাইস চেয়ারম্যান আমি। সবাই যে যার মতো করে সে তার ক্লেম করছে, জায়গা দখল করে বসে আছে, স্কুলে নিয়ে মানে ইলিগাল কাজ করছে, স্কুলে প্রপার্টি বিক্রি করে দিচ্ছে, হসপিটাল ইলিগাল ভাবে বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু ইলিগাল কাজ চলছিল। আমরা যখন জানতে পারি যে এইভাবে ইলিগাল কাজ চলছে, যে জেনুইন ব্যক্তি তাকে মানে সরিয়ে দেওয়া হয়েছে, আমরা এজ এ খ্রিস্টান হিসেবে মানে একজন মনুষ্যত্ব আমাদের আছে বলে আমরা সেই সমাজটাকে বাঁচানোর জন্য আমরা এতদিন ধরে লড়াই করেছি। যে লড়াইটা সাকসেসই আমরা পেলাম এই নভেম্বরের 13 তারিখ 2025। কিন্তু আপনারা তো আজকে প্রেস মিট করলেন, প্রেস মিটে দেখা গেল আপনাদের প্রেস মিট বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কি বিষয়টা একটু বলুন। অ্যাকচুয়াল দেখুন, কখন কাকে বাধা দেওয়া হয়, যে যখন সত্য কাজ করে। সত্য কাজকে আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি যে যারা ন্যায় কাজ করছে না তাদেরকে সবাই সাথ দিচ্ছে, সাপোর্ট করছে, আর যারা অন্যায় কাজ করছে তাদেরকে সাপোর্ট করছে, আর যারা ন্যায় করছে তাদেরকে কিন্তু মানুষ কি করছে, বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কেন? যদি কেঁচো খুঁড়তে গিয়ে কেউ বেরিয়ে আসে, তার কারণ এটাতে অনেক কিছু জড়িয়ে আছে। কেন আমরা আজ পর্যন্ত কোনো প্রশাসনের কাছ থেকেও সাহায্য পাচ্ছি না, প্রশাসন ইলিগেলকে সাথ দিচ্ছে। আমরা অনেক জায়গায় অনেক দরখাস্ত করেছি, চিঠি করেছি, সমস্ত কপি নথি আমাদের কাছে আছে, যারা ইলিগেল করেছে তাদের কাগজ আমাদের কাছে আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে সাথ দিচ্ছে না। কিন্তু যেটা আপনি বলছেন যে বিভিন্ন করাপশনের কথা আপনি তুলছিলেন, বিষয়টা একটু ক্লিয়ার করুন না। করাপশন বলতে গেলে দেখুন, খ্রিস্টান সার্ভিস সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে একজন নিযুক্ত হয়েছিলেন 2014 সালে ইলিগেল সিএসএস এ, ইলিগেল খ্রিস্টান সার্ভিস সোসাইটি। তার নাম হচ্ছে, কোথায় থাকে আমি জানি না, তাকে আমি চিনি না, তাকে কোনোদিন সিএসএস এও দেখিনি। তার যেমন সিএসএস এর ম্যাটারটা 1998 সাল থেকে আমি জেনে আসছি, যে ব্যক্তিগুলোকে আমি চিনেছি তাদেরকে আমি বহু পুরনো, ওদেরকে আমি জানি যে ওরা সত্যি করে খ্রিস্টান সার্ভিস সোসাইটির এমপ্লয়ি ছিলেন, বা কোনো এক্সিকিউটিভ সেক্রেটারি কোনো না কোনো পোস্ট হোল্ড করছিলেন। বাট যে ব্যক্তির নাম আমি আজকে ডেটে বলতে চলেছি, কোর্টনি জর্জ, ওর নাম আমি জানি না, ও কোথা থেকে উড়েছে, জুড়ে বসলো এই খ্রিস্টান সার্ভিস সোসাইটি, তোকে কে নিয়ে আসলো, কে ওকে পাওয়ার দিল আমি সেটাও জানি না, যে পাওয়ার দিচ্ছে তার কতটা পাওয়ার আছে সেটাও জানি না। কেন? তার এভিডেন্স আমার কাছে আছে, যে তাকে পাওয়ার দিতে তারও পাওয়ার দেওয়ার সেই ক্ষমতাটা নেই। 2014 সালে উনি একটা মেদিনীপুর কোর্টে কেস করেন। কোন লয়ার কেস করেছেন, কোন লয়ার কি করছেন আমি সেটাও জানি না। কেন? এখানে লয়ারদেরকে আমি বলবো, কেন লয়াররা যখন কোনো কেস করে তখন তাকে জেনুইন কোনটা আছে সেটাকে দেখতে হয়, তারপরে সেই কেসটা আগে বাড়তে হয়। তো ওইখানে একটা উনি দানিয়েল দাস বলে একজন ব্যক্তি ছিলেন। আমাদের এই যে খ্রিস্টান সার্ভিস সোসাইটিটা, এটা পরিচালিত হয় পিএবিসি, প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্ট চার্চ প্রাইভেট লিমিটেডের দ্বারা। পিএবিসি যাকে পাওয়ার দেবে, পিএবিসি যাকে ওইখানকার দায়িত্ব দেবে, সেই একমাত্র এই সিএসএস এর সমস্ত যে প্রপার্টিগুলো আছে সেগুলোকেও রক্ষণাবেক্ষণ করতে পারে, দেখভাল করতে পারে, তার সমস্ত কিছু কথা চলে, সমস্ত কিছুটাই চলে পিএবিসির দ্বারা। তো পিএবিসি একজনকে পাওয়ার দিয়েছিল, সেটা সেল পাওয়ার নয়, ম্যানেজমেন্ট পাওয়ার নয়, অনলি প্রোটেক্ট পাওয়ার। যেহেতু পিএবিসির জায়গা ইলিগাল ভাবে সেল হচ্ছিল, ভুলভাল কিছু কাজ হচ্ছিল, সেই দানিয়েল দাসকে 2015 সালে পাওয়ার দেওয়া হয়েছিল। এবার ওই কোর্টনি জর্জ ব্যক্তিটি দানিয়েল দাসের এগেনস্টে একটি কেস করে দানিয়েল দাসকে মেদিনীপুর কোর্ট থেকে রেস্টেন্ড করেন, কেস নাম্বার 249/2014। সেই কেসে দানিয়েল দাস রেস্টেন্ড হয়। রেস্টেন্ড হওয়ার পর দানিয়েল দাস আবার ওই কেসটাকে অ্যাপিল করে মেদিনীপুর জজ কোর্টে। অ্যাপিলে ওখানে জজ সাহেব একটা স্ট্যাটাস মেনটেন করতে বলেন।
সেই স্ট্যাটাস কো মেনটেনে সেখানে কোথাও লেখা নেই তুমি স্কুলে রিক্রুটমেন্ট করতে পারো, তুমি স্কুল চালাতে পারো, তুমি প্রপার্টি বিক্রি করতে পারো, তুমি রেন্ট কালেক্ট করতে পারো, কোথাও কিছু লেখা নেই। তো উনি সিএসএস এর হয়ে এতদিন কাজ করেছেন, মিশন গার্লস স্কুলে গেছেন, ইলিগাল ভাবে কাজ করেছেন। আবার দেখুন মজার বিষয়, দানিয়েল দাসকে রেস্টেন্ড করছে, আবার যখন কোন রিক্রুটমেন্ট হচ্ছে ডিআর কাছ থেকে যখন অ্যাপ্রুভাল নিচ্ছে তখন ওই দানিয়েল দাসের সাইন নিয়ে মিশন গার্লস স্কুল চালাচ্ছে ওরা। তার মানে মিলে ভকত, দুজনে গট আপ গেম হয়েছে, ওই কেসটা গট আপ গেম। এরপর যখন আমরা এই সমস্ত কারাপশন জানতে পারি, সমস্ত কাগজ আমরা পাই, আমরা অনেক লেটে, কেন আমাদেরও 98 থেকে কেস চলছিল, 45 ও 90 অনেক কেস চলেছে, 2022 পর্যন্ত মেদিনীপুর কোর্টে আমাদের কেস চলেছে। কেস চলাকালীন কেউ কোনো জায়গায় যায় না, কোনো চিঠি করে না। যখন আমাদের হাইকোর্ট 2016 সালে ডিক্লেয়ার করে যে এদের এগেনস্টে সমস্ত কেস রিমুভ করা হলে, এদের এগেনস্টে কোনো কেস নেই, তারপর থেকে 2016 থেকে আমরা চিঠি করা স্টার্ট করি। 2016 থেকে 2025 সাল পর্যন্ত আমাদেরকে কেউ কোনো জায়গাতে সেভাবে মান্যতা দেয়নি। সবাই ভাবছে আমরা প্রপার্টি বিক্রি করতে আসছি, আমরা ভুল ইলিগাল কাজ করতে আসছি, কিন্তু সাথ দেয়নি। বলতে গেলে কেন দেয়নি, কেন আমরা জেনুইন ছিলাম সেই জন্য আমাদের সাথ দেয়নি। তারা ইলিগাল ছিল বলে তারা আমাদেরকে সাথ দিতে ভয় পাচ্ছিল যে তারা তো ইলিগাল করছে। যেমন আজকে যখন আমি প্রেস মিট করছিলাম, যেই ব্যক্তি এসে আটকাচ্ছিল সেই ব্যক্তি কে, তাকে আমরা চিনি না, সে সিএসএস এর কেউ না, পিএবিসির কেউ না। তাকে কি পিএবিসি কোনো পাওয়ার দিয়েছে ওই জায়গাটা রক্ষণাবেক্ষণের জন্য? অথেন্টিক ডকুমেন্ট দেখাতে বলুন, আমি তো অথেন্টিক ডকুমেন্ট দেখাতে পারি। আপনাদের সিএসএস এরটা কোথায় আছে? সিএসএস এর মেইন অফিস হচ্ছে মেদিনীপুর সিবাই বাজার, যে অফিসের ইলেকট্রিসিটি বিল পর্যন্ত এই আমাদের যে সিএসএস আছে, আমরা যেটা জেনুইন সিএসএস, সেই সিএসএস আজকে ডেট পর্যন্ত পেড করে আসছে। আর প্রেস মিটটা কোথায় করছিলেন? প্রেস মিটটা করছিলাম আমাদের ওই সিএসএস এর একটা প্লট আছে, যে প্লট হচ্ছে 837 খড়গপুর, সেই খড়গপুর রেলওয়ে লিজ প্লটে আমরা ওই প্রেস মিট করেছি আজকে ডেটে। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে এর আগেও বলেছেন একটা প্রেস মিটে, যে আপনি বলেছেন যে এরপরে তাদেরকে যারা সহযোগিতা করবে তাদের নামে এফআইআর হবে, বিষয়টা যদি ক্লিয়ার করেন। ব্যাপারটা হচ্ছে এতদিন যিনি খ্রিস্টান সার্ভিস সোসাইটির হয়েছিলেন, তিনি হঠাৎ করে যেই খ্রিস্টান সার্ভিস সোসাইটির একটা এনকোয়ারি স্টার্ট হলো, যেই মনিলাল মুর্মু ছিল ওদের খ্রিস্টান সার্ভিস সোসাইটির ট্রেজারার, সেই মনিলাল মুর্মু হয়ে গেল আজকের ডেটে এক্সিকিউটিভ সেক্রেটারি। কি করে? ঘরে বসে বসে। কে তাকে এক্সিকিউটিভ সেক্রেটারি করলো? তাদের চেয়ারম্যান কে আছে? সুভাষ ব্যাপারী। সুভাষ ব্যাপারী তো 10 বছরের জন্য মেদিনীপুর চার্চ থেকে সাসপেন্ড। একটা চার্চের মেম্বার না হয়ে কি করেছে সিএসএস এতদিন ধরে চালাচ্ছে, ইলিগাল ভাবে মিশন গার্লস স্কুল সামলাচ্ছে, কিশোরাই সামলাচ্ছে, প্রাইমারি স্কুল সামলাচ্ছে। কে তাকে কে দায়িত্ব দিয়েছে? কোন সিএসএস থেকে তাকে দায়িত্ব দিয়েছে? তাকে কি পিএবিসি অথরাইজ করেছে? পিএবিসি অ্যাটর্নি দিয়েছে? দেয়নি। কোর্টনি জজকে কে দিয়েছে পাওয়ার? সুভাষ ব্যাপারী। সুভাষ ব্যাপারী যেখানে নিজেরই কোনো পাওয়ার নেই, সে কোর্টনি জজকে কিভাবে পাওয়ার দিতে পারে? কিভাবে একটা সিএসএস চালাতে পারে ওরা? এখন আপনারা কি চাইছেন? আমি চাইছি যে ইলিগেলটা হচ্ছে, যে অন্যায় কাজগুলো হচ্ছে, সেই কাজ বন্ধ হোক। কোর্টনি জজ যখন সিএসএস এর হয়ে এতদিন ধরে চালিয়েছে, কোর্টনি জজ খ্রিস্টান সার্ভিস সোসাইটির ভাইস চেয়ারম্যান হয়ে চালাতে চালাতে এনকোয়ারি পেন্ডিং থাকাকালীন উনি কি করে ওই মনিলাল মুর্মুর কাছ থেকে সোলেনামা করে নিল? লয়ার কি কিছুই বুঝছে না নাকি? সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে? ঘাসে মুখ দিয়ে চলছে সবাই। আইন যেমন আছে, আইনের ফাঁক আছে। যেই লয়ার ওনাকে বুদ্ধি দিচ্ছে যে আপনি এইভাবে সোলেনামাটা করুন, তেমন আমার পক্ষেও লয়ার আছে। আমার লয়ার বলছে তোমার ওনাদের লয়ার এই ইলিগাল কাজগুলো করে যাচ্ছে। কিভাবে করছে লয়ার এই ইলিগাল কাজগুলো? সাথ কে দিচ্ছে? কোর্টনি জজ নিজেকে অ্যাডভোকেট বলে। উনি কোন কোর্ট থেকে, কোথা থেকে ওকালতি পাস করেছেন? উনি জানেন না ইলিগাল কাজ করলে কেমন তার সাজা আছে? আইন জানে না? তার ক্রিমিনাল কেসে সে ঢুকেছে, কোনোদিন বাইরে বেরোতে পারবে না। এই ডিআইজি বাংলোর রেন্ট, ডিআইজি বাংলোকে রেন্টে দেওয়া হয়েছিল খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে। উনি ডিআইজি বাংলোর রেন্ট তুলেছেন খ্রিস্টান সার্ভিস সোসাইটির হয়ে। আজকে হঠাৎ করে যখন আমরা ওই জায়গাটায় গিয়ে বাধা দিয়েছি কেস জেতার পর, তখন উনি কি করেছেন? ওখানে সোলেনামা করে আমেরিকান ব্যাপটিস্ট বেঙ্গালুরু মিশন অফ ইন্ডিয়া বলে একটা সংস্থা চালিয়ে আজকে যে 837 প্লটে জেভিয়ার ইন্টারন্যাশনাল স্কুল আছে, সেই স্কুলটা ইলিগাল স্কুল। সেই স্কুলটা ইলিগাল। ওই স্কুল অ্যাফিলিয়েটেড করছিল আমেরিকান ব্যাপটিস্ট বেঙ্গালুরু মিশন অফ ইন্ডিয়া। ওরা বিএলআরও থেকে, খড়গপুরে যে বিএলআরও আছে সেখান থেকে ওরা সার্টিফিকেট অফ ল্যান্ড ইস্যু করেছিল। আমরা যখন ওটাও জানতে পারি 2025-এর সার্টিফিকেট অফ ল্যান্ডটা ভ্যাকেট করেছে বিএলআরও, সেই অর্ডার পর্যন্ত আমাদের কাছে আছে। মানে এটাই বলতে চাইছেন তিনি একাধিক করাপশনের সাথে যুক্ত? একাধিক করাপশনের সাথে যুক্ত, একাধিক করাপশনের সাথে যুক্ত। আর উনি কোনোভাবেই লিগ্যাল নয়। কোন খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে উনি বিলং করেন না, উনি না পিএবিসি থেকে বিলং করেন। উনি কে কোথা থেকে এসে উড়েছে, জুড়ে বসেছে। ওকে কিছুজন ব্যক্তি আছে যারা সাথ দিচ্ছে। যদি আগামী দিন আজকে প্রেস মিটের পরেও যদি ওকে সাথ দেয় বা লিখিত কিছু করে, তাদের এগেনস্টে আমি ক্রিমিনাল কেস করতে বাধ্য থাকবো। যার জন্য বলছি, কেন অলরেডি তারাও গভর্নমেন্টের চাকরি করে, পরে যাতে আমাদেরকে না হাতে পায়ে ধরতে পারে যে তোমরা কেন কেস করার আগে আমাদেরকে আগে জানাওনি। কারণ বাড়ি বাড়ি গিয়ে কাউকে জানানো সম্ভব নয়। যার জন্য আমি প্রেস মিটের মাধ্যমে জানাতে চাইছি, যারা যারা কোর্টনি জজকে সাথ দেবে, যারা যারা কোর্টনি জজের ইলিগালকে সাথ দেবে, তাদেরকে তাদের এগেনস্টে ক্রিমিনাল কেস করতে বাধ্য থাকবো। ডাইরেক্ট আমি কেস করবো না, ডাইরেক্ট পিএবিসি তাদের এগেনস্টে কেস করবে। পিএবিসি নিজে ওটাতে
দেখভাল করবে। পিএবিসি নিজে বলেছে যদি এটা হচ্ছে আমাদের যে পিএবিসির যে প্রেসিডেন্ট আছে তিনি নিজে কেস করবেন। আপনার নাম? আমার নাম ইম্পা জানা, আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটির চেয়ারপারসন। আজকের ডেটে আমি পিএবিসির পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ড করছি আর আমি পিএবিসির একজন ডিরেক্টর আজকের ডেটে।